বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আমি আজ যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো দোয়ার আমল। আপনারা যদি রবিবার ও সোমবার কোরআনের এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পাঠ করেন, গায়েবী সাহায্য পাবেন এবং আমি আশা করি শ্রেষ্ঠ ধনী হবেন ইনশাআল্লাহ। দিনী ভাই ও আমার বোনেরা, আমলটি করার পর আমলকারীর অভাব অনটন দূর হয়ে যাবে, সংসারে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আজকের এই দোয়াটি মূলত কোরআনী দোয়ার আমল। আমরা আল্লাহর উপর ভরসা রেখে দোয়ার আমলটি করব ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি, আজকের এই গুরুত্বপূর্ণ ও কার্যকর আমলের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগের সহিত শুনবেন আমলটি করার উদ্দেশ্যে। এই মুহূর্তে যে সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের আমলের ভিডিওটা দেখছেন, ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমার বোনেরা, সবাই দুঃখ কষ্টে পড়লে অথবা বিপদ বা অভাবে পড়লে ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপর ভরসা করবেন এবং হতাশা না হয়ে রবিবার দিবাগত রাতে এবং সোমবার দিনে আজকের আমলটি করবেন। ভাই ও আমার বোনেরা, বেশিরভাগ মানুষই আমরা স্বভাবগত মানুষ, অভাব অনটনের সময় দিশেহারা হয়ে পড়ি। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যদি বিপদে পড়ি আমাদের বুদ্ধি লোপ পায়, অর্থাৎ কমে যায়। দিনী ভাই ও আমার বোনেরা, এমতো অবস্থায় আমাদের সবার উচিত বিপদ বা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে, দয়াবান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, অর্থাৎ ধৈর্য না হারিয়ে রহিম রহমান আল্লাহর ইবাদত করা। আমরা যদি অভাব বা সর্ব ধরনের সমস্যা বা বিপদের সময় আল্লাহর কাছে ভিক্ষুকের মতো কাকুতি মিনতি করি, ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো, আমাদের চাওয়াগুলো কবুল করবেন। আমরা যদি বিপদের সময় সবুর বা ধৈর্য ধারণ করে আজকের এই কোরআনী দোয়ার আমলটি করি, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন না। রহিম রহমান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা নামাজে সবুর, ধৈর্যের মাধ্যমে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। সূরা বাকারা আয়াত নং 153। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদের সময়, অভাব অনটনের সময় দোয়ার আমল করতে বলেছেন। সেই রকম একটি দোয়া ইনশাআল্লাহ আমরা আজ ভালোভাবে জেনে তারপরে আমল করব ইনশাআল্লাহ। সেই রকম একটি দোয়া ইনশাআল্লাহ আমরা আজ ভালোভাবে জেনে তারপরে আমল করব ইনশাআল্লাহ। সেই দোয়াটি আমরা রবিবার দিবাগত রাত, সোমবার এবং সোমবার দিনে বিশেষ করে আসর নামাজের পর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে কায়সকে উদ্দেশ্য করে বললেন, হে কায়স, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত সমূহের মধ্যে একটি গুপ্ত সমূহের কথা বলে দিব? প্রতি উত্তরে আব্দুল্লাহ ইবনে কায়স বললেন, হে আল্লাহর রাসূল, বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হচ্ছে, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমি দোয়াটি আবারও বলছি, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছে অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। এটি সূরা আল ইমরানের 173 নং, সূরা আনফালের 40 নং এবং সূরা হজের 78 নং আয়াত। এই দোয়াটি আমলের উদ্দেশ্যে তিলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে, বিপদ আপদ দূর হবে, রাতারাতি শ্রেষ্ঠ ধনী হবেন ইনশাআল্লাহ। এখন আমলের নিয়ম বিস্তারিত। রবিবার দিবাগত রাত অর্থাৎ সোমবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে সোমবার দিনে আসর নামাজের পর পর্যন্ত আজকের এই দোয়ার আমলটি করতে পারবেন।
কার্যকর ফলাফল পেতে দোয়ার আমলটি রবিবার দিবাগত রাত সোমবার রাত যখন গভীর হয় তখন এই দোয়ার আমলটি করার চেষ্টা করবেন। যখনই কোরআনের দোয়ার আমলটি করবেন উত্তম রূপে ওযু করে 2 থেকে 8 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর জায়নামাজে বসা অবস্থায় সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 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 এই ছোট্ট ইস্তেগফার বা তওবাটি এভাবে 100 বার জিকির করবেন। এরপর আজকের আমলের কোরআনী দোয়াটি হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির এভাবে মাত্র 7 বার পাঠ বা তেলাওয়াত করবেন। দোয়াটি শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। বা এই ছোট্ট দরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে মাত্র 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো পেশ বা ফরিয়াদ করবেন। আল্লাহ সবার মনের আশা মনের মাকসাদ তামান্না পূরণ করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।